নমস্কার বন্ধুরা, দীপেন আলার্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই সেশনে অর্থাৎ 2024-25 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ফ্রেশ অ্যাপ্লিকেশন সেটা শুরু হতে একটু লেট হয়েছে। এটা 20 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং আগামীতে আরও 3-4 মাস এই ফ্রেশ অ্যাপ্লিকেশনটা চলবে। তো যারা এবছর ক্লাস 11-এ ভর্তি হয়েছে বা যারা এই বছর কলেজে ভর্তি হলে তারা এই স্কলারশিপের জন্য কিন্তু অনলাইনে বাড়িতে বসে অ্যাপ্লাই করে নিতে পারবে। তো অ্যাপ্লাই করার বিভিন্ন প্রসেস রয়েছে, সেগুলো আমি ভিডিওতে দেখাবো। তার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি বলে দিই। প্রথমত, এই স্কলারশিপের যে ফ্রেশ এবং রিনিউ অ্যাপ্লিকেশন সেটা কিন্তু একই সাথে অর্থাৎ 20 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এখন কিন্তু সেটা চলছে। এবার এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কিছু মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে, সেই বিষয়গুলো একটু জানিয়ে দিই। তো প্রথমেই বলবো, যারা মাধ্যমিক পাশ করে এবছর উচ্চ মাধ্যমিক কোর্সের জন্য অর্থাৎ ক্লাস 11-এ ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রে লাস্ট যে এক্সামিনেশন তুমি পাস করেছো সেটা মাধ্যমিক হতে পারে বা মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষা যদি তুমি পাস করে থাকো, তো সেখানে মিনিমাম 60% মার্কস পেয়ে থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ডিএলএডের ক্ষেত্রেও তুমি যদি উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষাতে 60% মার্কস পেয়ে থাকো তাহলেই তুমি এই স্কলারশিপের জন্য এলিজিবল। প্রথমত এটা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে বা যে এলিজিবিলিটি লাগবে সেটা আমি বলছি। আরও অনেক কিছু দরকার রয়েছে, সেগুলো আমি পরবর্তীতে আসবো। তো যারা এই ডিএসসি অর্থাৎ ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন এর আন্ডারে দুটো কোর্স পড়ছে, একটা হচ্ছে এইচএস লেভেল, একটা হচ্ছে ডিএলএড লেভেল। তো এই দুটো কোর্সে যারা করছে তাদের জন্য মিনিমাম 60% মার্কস লাগবে। এরপরে চলে আসবো ডিপিআই অর্থাৎ ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন। এর আন্ডারে অনেকগুলো কোর্স রয়েছে, সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলের যে কোর্সগুলো এবং পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের যে কোর্সগুলো সমস্তটাই এই ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশনের আন্ডারে পড়ে। তো যারা ইউজি লেভেলে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে লাস্ট কোয়ালিফাইং এক্সাম অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 60% মার্কস লাগবে। আর যারা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে 53% মার্কস নিয়ে পাস করতে হবে, তবেই তোমরা এই স্কলারশিপের জন্য কিন্তু এলিজিবল হবে। এছাড়াও আরও কিছু ডাইরেক্টরেট রয়েছে, যেমন ডিটিই অর্থাৎ ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন। যারা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে ইউজি বা পিজিতে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে, যারা ইউজিতে পড়াশোনা করছে তাদের জন্য লাস্ট কোয়ালিফাইং এক্সামে 60% মার্কস। আর যারা পিজি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে 55% মার্কস যদি পাস করে থাকে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর পলিটেকনিকের জন্যও লাস্ট কোয়ালিফাইং এক্সাম 60% মার্কস লাগবে। যদি কেউ মেডিকেলে পড়াশোনা করে তাদের ক্ষেত্রেও লাস্ট কোয়ালিফাইং এক্সামে 60% মার্কস লাগবে। তো এই ডাইরেক্টরেট যেগুলো ভাগ করা হয়েছে এটা হচ্ছে বিভিন্ন কোর্সের ভিত্তিতে এবং অ্যামাউন্টের ভিত্তিতে ভাগ করা রয়েছে। তো তুমি আগে দেখে নাও তুমি কোন ডাইরেক্টরেটের আন্ডারে পড়ছো, তারপর এখানে তুমি অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার জন্য তো আমাদের আরও কিছু এলিজিবিলিটি দরকার রয়েছে, সেটা হচ্ছে তোমার যে মিনিমাম অ্যানুয়াল ইনকাম সেটা কিন্তু 2.5 লাখ টাকার থেকে কম হতে হবে। আর এই যে ইনকাম প্রুফ সেই বিষয়ে একটা সার্টিফিকেট ইস্যু করাতে হবে। তো সেটা কার কার কাছ থেকে ইস্যু করাতে পারবে সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আর কী কী ডকুমেন্টস লাগবে সেটা একটু বলে দিই। তো প্রথমত লাগবে হচ্ছে মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা তোমাদের কিন্তু বোথ সাইড এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য আপলোড করতে হবে। এছাড়াও লাগবে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনের যে মার্কশিট তার বোথ সাইড। তো সেটা মাধ্যমিক হলে মাধ্যমিক, আর যদি তার থেকে অন্য কোনো ক্লাস তুমি পাস করে থাকো তাহলে তার মার্কশিটটা। এছাড়া রাখবে তোমার বর্তমান কোর্সে ভর্তির যে অ্যাডমিশন রিসিপ্ট সেটা, আর ইনকাম সার্টিফিকেট লাগবে ফ্যামিলির। তবে যারা কন্যাশ্রীর জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেটের প্রয়োজন নেই। আর এই ইনকাম সার্টিফিকেটের ব্যাপারে একটু বলে রাখি, সেটা যে সার্টিফিকেট বানাবে সেটা কিন্তু তোমার এরিয়ার যে ভিডিও অথবা জয়েন্ট ভিডিও বা বিএলআরও পঞ্চায়েত এরিয়ার ক্ষেত্রে বা এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার বা এডুকেশন অফিসার, আর যারা মিউনিসিপ্যালিটিতে বাস করে তাদের ক্ষেত্রে কমিশনার বা ডাইকম বা মিউনিসিপ্যাল সেক্রেটারি, এনাদের কারো কাছ থেকে কিন্তু অথবা গ্রুপ এ গ্যাজেটেড কোনো অফিসারের কাছ থেকে তোমার যে ইনকাম সার্টিফিকেট সেটা ইস্যু করাতে হবে। এবং সেই ইনকাম সার্টিফিকেট ভিডিওটা কীভাবে বানাতে হয় সে বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো তোমরা। তো সেখান থেকে আগে ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা বানিয়ে নিবে। এছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস প্রুফ হিসেবে অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট, সেটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক বা রেশন কার্ড যে কোনো একটা। আর তোমার ব্যাংকের যে প্রথম পৃষ্ঠা তার একটা স্ক্যান কপি লাগবে। আর যেটা হচ্ছে যদি কোনো ইয়ার গ্যাপ থাকে সেক্ষেত্রে ডিক্লারেশন বাই হেড অফ ইনস্টিটিউশন রিগার্ডিং দ্য কজ অফ ইয়ার গ্যাপ। অর্থাৎ তুমি যদি 2022 সালে মাধ্যমিক পাস করে থাকো এবং দেখা গেল বর্তমানে অর্থাৎ 2024 সালে তুমি ক্লাস 11-এ ভর্তি হচ্ছ, বা তুমি 2022 সালে তুমি
উচ্চ মাধ্যমিক পাস করেছিলে কিন্তু তখন কলেজে ভর্তি হওনি, এখন 2024-এ এসে কলেজে ভর্তি হচ্ছ, তাহলে সেক্ষেত্রে কেন তোমার এই ইয়ার গ্যাপ হলো সেই বিষয় দেখিয়ে একটা চিঠি থাকবে, যেটা তুমি ফর্ম ফিল আপ করার সময় পেয়ে যাবে, অ্যাপ্লিকেশনের মতো থাকবে। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাতে তোমার কলেজের যে প্রিন্সিপাল অর্থাৎ তোমার ইনস্টিটিউশনের যে হেড বা স্কুলে হলে স্কুলের হেডমাস্টার, তার কাছ থেকে কিন্তু এটা সই করাতে হবে। ব্যাস, এই কয়েকটা ডকুমেন্ট থাকলেই তুমি এলিজিবল হবে। আর যদি এই ডকুমেন্টগুলো না থাকে, এগুলোকে রেডি করে নিতে হবে, তারপর তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করবে। আর কিভাবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়টি জানতে হলে এই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবে, এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের রেজিস্ট্রেশন করে তারপর ফর্ম ফিল আপটা করতে হয়। তো রেজিস্ট্রেশন করার জন্য এই ওয়েবসাইটটা তোমরা ওপেন করবে, যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, sbmcm.wv.gov.in। ওয়েবসাইটটি ওপেন করলে এই পেজ ওপেন হয়ে যাবে। এখানে ডান দিকে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অপশন রয়েছে। এই রেজিস্ট্রেশনের অপশানে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে নতুন একটি পেজ, যেটা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ধরনের পেজ ওপেন হবে। এই পেজে স্ক্রল করে যদি নিচের দিকে চলে যাও, সেখানে রেজিস্ট্রেশনের অপশান দেওয়া রয়েছে। তো এখানে একটা ডিক্লারেশন রয়েছে যে দিস ইজ ডিক্লেয়ার দ্যাট, এটাকে টিক দিবে এবং নিচে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবে। ক্লিক করা মাত্রই এখানে একটা নোটিফিকেশান শো করছে যে মাইনরিটি স্টুডেন্টদের জন্য আলাদা একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, তো তারা ওই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক, এটাকে আমি এখন ক্লোজ করে দিয়ে তোমাদেরকে বর্তমানে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা দেখিয়ে দেবো। তো এইখানে এই পেজটি ওপেন হলে পরে তোমরা দেখতে হবে এখানে 6টা অপশান দেওয়া রয়েছে। তো তুমি কোন অপশান থেকে অ্যাপ্লাই করবে সেটা একটু বুঝে নাও। প্রথম যে অপশানটা রয়েছে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিএসি। তো যারা এখানে হায়ার সেকেন্ডারি লেভেলে পড়াশোনা করছো তারা এখানে দেখতে পাচ্ছ রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবে। সেকেন্ড অপশান রয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ যারা কোনো পলিটেকনিক কলেজে বা ইনস্টিটিউশনে পড়ছে তাদের জন্য এই অপশানটা রয়েছে। এরপর 3 নম্বর অপশান রয়েছে সেটা হচ্ছে ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন ডিপিআই, এটা হচ্ছে বা কন্যাশ্রী সঙ্গে রয়েছে, এটা হচ্ছে যারা জেনারেল ডিগ্রি কলেজে বিএ বিএসসি বিকম বা এমএ এমএসসি এমকম করছে তাদের জন্য। এরপরে রয়েছে টেকনিক্যাল এডুকেশন, যারা ইঞ্জিনিয়ারিং করছে তাদের জন্য, এবং শেষে রয়েছে যারা মেডিকেলে কোনো কিছু নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য। তো তুমি এগুলোর মধ্যে যার আন্ডারে পড়ছো, অর্থাৎ তুমি বর্তমানে যদি স্কুলে পড়ো সেক্ষেত্রে প্রথম অপশন, যদি তুমি কোনো পলিটেকনিক কলেজে পড়ো সেক্ষেত্রে সেকেন্ড অপশন, যদি তুমি এমএসসি এমকম বা বিএ বিএসসি বিকম অর্থাৎ কলেজে পড়ো সেক্ষেত্রে 3 নম্বর অপশনে ক্লিক করবে, অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনের অপশন রয়েছে সেইখানে। তো তুমি যার আন্ডারে অ্যাপ্লাই করতে চাইছো এখান থেকে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তো অ্যাপ্লাই ফর ফ্রেশ ক্লিক করা মাত্রই সবগুলো অপশনের মধ্যেই তুমি যদি কলেজে পড়ো তাহলেও এই পেজটি ওপেন হবে, তুমি যদি স্কুলে পড়ো তাহলেও এই পেজটি ওপেন হবে, বা কেউ পলিটেকনিক করুক কেউ মেডিকেলে পড়ুক সেম এই ধরনের পেজটা ওপেন হয়ে যাবে। এখানে কিছু ডিটেলস ফিল করতে হবে। প্রথমেই রয়েছে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, এখানে তুমি লাস্ট যে এক্সাম পাস করে এসছো সেইটা সিলেক্ট করবে। তো যারা এখন উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে অর্থাৎ ক্লাস 11-এ ভর্তি হয়েছে তারা এখানে মাধ্যমিক সিলেক্ট করবে, আর যারা কলেজে ভর্তি হলে তারা এখানে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবে। তো যাই হোক, তোমার যেটা লাস্ট এক্সাম তুমি যেটা কোয়ালিফাইং করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে নেম অফ দ্য বোর্ড অবলিক কাউন্সিল বা কলেজ বা ইউনিভার্সিটির নাম। তো এই লিস্টের মধ্যে থেকে তুমি যেটা সিলেক্ট করবে এখানে এক্সাম, সেই অনুযায়ী বোর্ডের নাম চলে আসবে, এইখান থেকে তোমার সেই বোর্ডের নামটাকে সিলেক্ট করতে হবে। বা যারা কলেজে পড়ছো সেক্ষেত্রে তোমাদের কলেজের যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিটাকে সিলেক্ট করে নেবে। তো যাই হোক, এটা সিলেক্ট হয়ে গেলে 3 নম্বর অপশন রয়েছে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন। তো এই ক্ষেত্রে অনেকগুলো অপশন দেখতে পাবে। তো যদি তোমরা কারেন্ট সেশনে পাস করে থাকো তাহলে কোনো ঝামেলা নেই, তোমরা কারেন্ট সেশন সিলেক্ট করলে পরবর্তীতে যে অপশনগুলো রয়েছে সেগুলো ফিল করার অপশন পাবে। কিন্তু যদি তুমি কারেন্ট সেশন সিলেক্ট না করে আগের কোনো সেশন সিলেক্ট করো, অর্থাৎ তোমার যদি ইয়ার গ্যাপ থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে দেখাবে রিজন ফর নট অ্যাডমিশন ইন 2023-24। তুমি যে সেশনটা দিবে সেই সেশনটা এখানে শো করবে যে তুমি সেই সেশনে কেন অ্যাডমিশন নাওনি। যদি তোমার কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তাহলে প্রথম অপশন, যদি হেলথের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেকেন্ড অপশন, এবং রয়েছে প্রিপারেশন ফর এন্ট্রান্স এক্সামিনেশন বা হায়ার এডুকেশন তাহলে থার্ড অপশন। যদি এই 3টে রিজন হয় তবেই তুমি ইয়ার গ্যাপ থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। তবে ইয়ার গ্যাপ থাকলে তার প্রুফ হিসাবে তোমাকে ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন রিগার্ডিং দ্য কজ অফ ইয়ার গ্যাপ, অর্থাৎ তুমি বর্তমানে যে ইনস্টিটিউশনে পড়ছো সেখান থেকে একটা হেড অফ ইনস্টিটিউশন, যদি স্কুলে পড়ো তাহলে হেডমাস্টার আর কলেজে পড়লে প্রিন্সিপাল, তার কাছ থেকে কিন্তু সই এবং সিল করিয়ে একটা সার্টিফিকেট আনতে হবে, সেইটা কিন্তু এখানে আপলোড করতে হবে, পরবর্তীতে অপশন আসবে।
তবে যারা কারেন্ট সেশনে পাস করে এসছো, অর্থাৎ 2024-এই পাস করেছো লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হবে না। তারা সরাসরি নিচে এসে রোল নম্বর অফ লাস্ট এলিজিবল বোর্ডের ঘরে তুমি লাস্ট যে পরীক্ষা পাস করে এসছো তার যে বোর্ডের রোল নম্বর, সেই রোল নম্বরটা লিখতে হবে। মাধ্যমিক পাস করলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে, উচ্চ মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রয়েছে। যাই হোক, এরপরে রয়েছে পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ তুমি যেই ক্লাসেই পড়ো না কেন বা যখনই তুমি অ্যাপ্লাই করো না কেন, তোমাকে এখানে কিন্তু মাধ্যমিকের পাসিং ইয়ারটা দিতে হবে এবং তারপর মাধ্যমিকের রোল নাম্বারটা। ওপরের বক্সে যেটা ছিল সেটা হচ্ছে লাস্ট যে এক্সাম পাস করে এসছো, তো সেটা মাধ্যমিক হলে মাধ্যমিক এবং পরে আবারও এসে এখানে মাধ্যমিকের ডিটেলসটা দিতে হবে। আর যারা মাধ্যমিক পাস করে এসছো, এখন কলেজে বা অন্য কোনো কোর্সে ভর্তি হয়েছে, তারা আগে দেবে লাস্ট কোয়ালিফাইং এক্সামের ডিটেলসটা, আর এইখানে এসে তোমার মাধ্যমিকের ইয়ার অফ পাসিং এবং তোমার যে রোল নম্বর সেটা। এরপরেই রয়েছে যে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে এক্সক্লুডিং অ্যাডিশনাল সাবজেক্ট তুমি টোটাল কত মার্কস পেয়েছো সেইটা। তো তুমি যে লাস্ট পরীক্ষা পাস করে এসছো সেখানকার যে অ্যাডিশনাল সাবজেক্টগুলো রয়েছে বা অপশনাল সাবজেক্ট, সেটা বাদে তোমার যে মোট নম্বর তুমি যেটা পেয়েছো সেটা এই বক্সে লিখতে হবে। যারা মাধ্যমিক পাস করে এসছো তারা 700-র মধ্যে মোট কত পেয়েছো সেটা লিখবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা 500-র মধ্যে কত পেয়েছো সেটা লিখবে। এক কথায় তুমি লাস্ট পরীক্ষাতে মোট কত মার্কস পেয়েছো সেটা লিখতে হবে। এবং ডান দিকেই রয়েছে আউট অফ, অর্থাৎ টোটাল কত মার্কসে পরীক্ষা হয়েছিল সেই টোটাল নাম্বারটা ডান দিকের বক্সে লিখতে হবে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের ক্ষেত্রেও রোল নম্বর এবং ইয়ার অফ পাসিং যখন তুমি এন্টার করবে, অটোমেটিকভাবে এই দুটো বক্স কিন্তু ফিল হয়ে যাবে। কেননা কারেন্ট সেশনে যারা পাস করেছে তাদের মার্কটা এই ওয়েবসাইটে আপলোড করাই থাকে, তাই রোল নম্বর দেওয়া মাত্র অটোমেটিক এখানে কিন্তু ক্যাপচার করে নেয়। কিন্তু ইয়ার গ্যাপ থাকলে বা যদি কলেজে পড়ো সেক্ষেত্রে কিন্তু এটা ক্যাপচার করে না। তো সেক্ষেত্রে তোমার টোটাল মার্ক কত তুমি পেয়েছো এবং ডান দিকের ঘরে আউট অফের ঘরে তুমি মোট কততে পরীক্ষা দিয়েছো সেই নাম্বারটা লিখতে হবে। এবং নিচে ওভারঅল যে পার্সেন্টেজ, অর্থাৎ তুমি যে নাম্বারটা পেলে কততে পেলে সেই অনুযায়ী তোমার যে পার্সেন্টেজটা হচ্ছে সেই পার্সেন্টেজটা কিন্তু লিখতে হবে। তো এই যে 3টে বক্স, এটা ভালো করে একবার তুমি ব্যাক গিয়ে বুঝে নাও যে কি বললাম, তারপরে সেটা কিন্তু এন্টার। এইগুলো ফিল করা হয়ে গেলে এরপরে নিচে রয়েছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বর্তমানে তুমি যে স্কুল বা কলেজে পড়ছো তার ডিটেলসটা ফিল করতে হবে। প্রথমেই তুমি যে ডিস্ট্রিক্টে ভর্তি হয়েছো, অর্থাৎ যে স্কুল বা কলেজে পড়ছো সেটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে, সেই স্কুল বা কলেজের নাম কি সেইটা এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। সেকেন্ড অপশন রয়েছে নেম অফ ইনস্টিটিউশন, এখান থেকে। তারপরে 3 নম্বর অপশানে গেলে পেয়ে যাবে নেম অফ ইউনিভার্সিটি, তুমি যে স্কুল বা কলেজে পড়ছো সেটা কোন ইউনিভার্সিটি বা কোন বোর্ডের আন্ডারে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। যারা স্কুলে পড়ছো অর্থাৎ 11 বা 12-এ তাদের ক্ষেত্রে এখানে বোর্ডের নাম আসবে। এরপরে রয়েছে প্রেজেন্ট কোর্স, প্রেজেন্ট তুমি কোন কোর্সে ভর্তি হয়েছো সেটা এখান থেকে সিলেক্ট করে নিবে। যারা কলেজে পড়ছো সেক্ষেত্রে কলেজের যে কোর্সগুলো রয়েছে সেটা সিলেক্ট করবে, আর যারা স্কুলে পড়ছে তাদের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি অপশান থাকবে সেটা সিলেক্ট করবে। এরপরে ডিসিপ্লিন অফ কোর্স, তো ডিসিপ্লিনে গিয়ে যারা কলেজে পড়ছো তারা কোন বিষয়ে অনার্স করছো, বা যদি জেনারেল করো সেক্ষেত্রে কিসে জেনারেল সেটা তোমাকে লিখতে হবে। আর যারা স্কুলে পড়ছো তাদের ক্ষেত্রে এখানে নর্মাল তোমরা সায়েন্সে পড়ছো না আর্টস না কমার্স, শুধুমাত্র সেইটুকুটা লিখলেই হয়ে যাবে। ব্যাস, এটাই হয়ে গেল ডিসিপ্লিন অফ কোর্স। এরপরে রয়েছে ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার, তো যারা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়ছো তাদের ক্ষেত্রে ডিউরেশন অফ কোর্স 2 ইয়ার হবে, অর্থাৎ 11 এবং 12 মিলে মোট 2 বছর হয়, তো সেজন্য 2 ইয়ার। যারা কলেজে পড়ছো সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিটের যে ইয়ারটা বর্তমানে 4 বছরের কোর্স হচ্ছে সেক্ষেত্রে 4 বছর দিবে। এরপর ডেট অফ অ্যাডমিশনে গিয়ে তুমি বর্তমান যে ক্লাসে ভর্তি হয়েছো সেখানে কোন ডেটে অ্যাডমিশন নিয়েছো যেটা তোমাদের অ্যাডমিশন স্লিপে রয়েছে সেখান থেকে লিখবে। এরপর বাংলার শিক্ষা আইডি যদি তোমার জানা থাকে তাহলে দিবে, নাহলে ফাঁকা রেখে দিবে। এরপর বেসিক ডিটেলসের মধ্যে প্রথমেই তোমার যে ফার্স্ট নেম, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে সেই অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম, এরপরে যদি কোনো মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম, এবং লাস্টে গিয়ে লাস্ট নেম অর্থাৎ তোমার পদবিটা এখানে লিখবে। এরপরে নেম অ্যাজ পার আধার কার্ডে তোমার যা নাম রয়েছে সেটা এখানে নাম এবং টাইটেল একসঙ্গে এখানে লিখতে হবে, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোই লিখবে। এরপরে রয়েছে মোবাইল নং, তো মোবাইল নামের ঘরে গিয়ে তোমার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এই বক্সে এন্টার করবে, এবং ডান দিকে রয়েছে ইমেল আইডি, তোমার ইমেল আইডিটাকে এন্টার করবে। এবং অবশ্যই এই মোবাইল নাম্বার ও ইমেল আইডি দুটো কিন্তু অ্যাক্টিভ থাকে যেন, সেই রকম একটা মোবাইল নাম্বার ও ইমেল আইডি এখানে দিবে, কেননা পরবর্তীতে এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে কিন্তু বিভিন্ন মেসেজগুলো আসবে। এরপর তোমার জেন্ডারটা সিলেক্ট করে নেবে, মেল না ফিমেল, তারপর ধর্মটা কি সেটা সিলেক্ট করতে হবে। এরপরে রয়েছে ডু ইউ হ্যাভ রেশন কার্ড, অর্থাৎ তোমার রেশন কার্ড রয়েছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করলে ডান দিকে সেই রেশন কার্ডের নাম্বার, অর্থাৎ বর্তমানে ডিজিটাল রেশন কার্ডের একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা লিখতে হবে, আর না থাকলে পরে নো করবে। এরপরে এখানে একটা পাসওয়ার্ড বানাতে হবে, সেক্ষেত্রে এন্টার পাসওয়ার্ডের ঘরে প্রথম যে বক্সটা সেখানে যে কোনো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, এবং পাসওয়ার্ড বানানোর গাইডলাইন ফলো করতে হবে। তোমরা অন স্ক্রিনে ডেমোটা দেখতে পাচ্ছ, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার,
একটা স্পেশাল ক্যারেক্টার, একটা নাম্বার, একটা লেটার, এইভাবে দিয়ে কিন্তু পাসওয়ার্ডটাকে বানাতে হবে। তো কনফার্ম পাসওয়ার্ডে গিয়ে সেটাকে আরেকবার কনফার্ম করবে, দেখাবে নিচে পাসওয়ার্ড ম্যাচড। আর পাসওয়ার্ডে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে দেখাবে ডু নট ম্যাচ এবং রেড সিগন্যাল শো করবে। তো সেটাকে তোমরা ঠিকভাবে দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করা মাত্রই তোমরা যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেখানে একটা ওটিপি আইডি সহ ওটিপি কিন্তু চলে যাবে। এবার সেই ওটিপিটা তোমাদেরকে এই বক্সে এন্টার করতে হবে। সেখানে একটা 6 ডিজিটের ওটিপি যাবে, তোমরা সেটা মোবাইলের SMS চেক করলেই পেয়ে যাবে। তারপর সেই ওটিপি লিখে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবে। ভেরিফাই করা মাত্রই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং এখানে শো করবে মোবাইল নং ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি। এবং সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলেও একটা SMS এর মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেখাবে যে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে অ্যাপ্লিকেশন আইডিটাকে কপি করে নিবে এবং নিচে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপে ক্লিক করে অবশ্যই কিন্তু তোমরা এই রেজিস্ট্রেশন স্লিপটাকে ডাউনলোড করে রাখবে, কারণ পরবর্তীতে আর কখনোই এই রেজিস্ট্রেশন স্লিপ কিন্তু ডাউনলোড হবে না। তাই অবশ্যই তোমরা এখান থেকে এই ডাউনলোড রেজিস্ট্রেশনে ক্লিক করলেই সেই স্লিপটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এই পেজটিকে ক্লোজ করে দিবে এবং আবার তোমরা হোম পেজে চলে যাবে। এরপর হোম পেজে গিয়ে যে লগ ইনের অপশান ছিল রেজিস্ট্রেশনের বাঁদিকে, সেইখান থেকে তোমাদেরকে লগ ইন করতে হবে। তো আমি এখন সেই লগ ইনের অপশানে চলে যাব। পেজটাকে আমি একটু জুম আউট করে নিই। তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এই লগ ইনে ক্লিক করা মাত্রই তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড, অ্যাপ্লিকেশন আইডি তোমাদের SMS-এ চলে এসছে বা তোমরা রেজিস্ট্রেশন স্লিপে পেয়ে যাবে। আর পাসওয়ার্ড তোমরা যেটা ক্রিয়েট করছো সেটা এন্টার করবে। এরপর সিকিউরিটি কোড যেটা শো করছে সেটা এই বক্সে লিখতে হবে এবং এখানে নিচে লগ ইন বাটনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করা মাত্রই লোডিং হয়ে এইভাবেই তোমাদের সামনে কিন্তু লগ ইন হয়ে যাবে। এবার এখানে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনটা ডান দেখাচ্ছে এবং নিচে সমস্ত কিছু পেন্ডিং রয়েছে। তো এই ডিটেলসগুলো ফিল করার জন্য তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ তোমাদের ছবির এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। তো এইখানেই এডিট প্রোফাইলের অপশন রয়েছে, এর ঠিক নিচেই ক্যান্সেল অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন তারও একটা কিন্তু অপশন দেওয়া রয়েছে। অর্থাৎ রেজিস্ট্রেশন ডিটেলসে রেজিস্ট্রেশন করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে, সে যে কোনো কিছু ভুল হতে পারে, সেটা কিন্তু তোমরা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবে। তো যদি তোমাদের রেজিস্ট্রেশনে ভুল থাকে এখান থেকে আগে ক্যান্সেল করে দিয়ে আবারও নতুন করে রেজিস্ট্রেশন করে নাও, যেইভাবে করে দেখালাম। তারপর এখানে এসে এডিট প্রোফাইল থেকে তোমরা এডিট করবে। তো যাই হোক, আমার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তাই আমার আর রেজিস্ট্রেশন ক্যান্সেল করার কোনো প্রয়োজন নেই। আমি সরাসরি এখান থেকে প্রোফাইল এডিট করে সমস্ত ডিটেলসগুলো এখন ফিল করব। তো যাই হোক, এই এডিট প্রোফাইলের বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্রই তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেটা তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইখানে তোমরা যে সমস্ত ডিটেলসগুলো ফিল করেছিলে রেজিস্ট্রেশনের সময় সেইগুলোই শো করছে। তো আরেকবার ভালো করে দেখে নিবে সব ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিক থাকে নিচে এখানে ফটো এবং তোমার সিগনেচারটাকে আপলোড করতে হবে। ফটো আপলোডের ক্ষেত্রে ফটোর সাইজ 20 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে এবং JPG বা JPEG ফরম্যাটে হতে হবে। যদি তোমাদের ফটোর সাইজ এবং ডাইমেনশন ঠিক থাকে, ফটোটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করা মাত্র এই ডান দিকে ফটোটা কিন্তু শো করবে। আমি এখানে আমার ফটোটা আপলোড করলে তোমরা দেখতে পাবে ঠিক এইরকমভাবেই তোমাদেরও কিন্তু ফটোটা এখানে শো করবে, যদি ফটোর সাইজ এবং ডাইমেনশন ঠিক থাকে। একইভাবে নিচে রয়েছে আপলোড সিগনেচারের অপশন। তো আবারও চুজ ফাইলে ক্লিক করে তোমাদের যে মোবাইলের গ্যালারি বা কম্পিউটারে করলে কম্পিউটার থেকে সেই যে সিগনেচার যেটা রয়েছে সেটাকে কিন্তু আপলোড করে দেবে। আর সিগনেচারের ক্ষেত্রেও তোমাদের যে ফাইল ফরম্যাটটা সেটা JPG অথবা JPEG ফরম্যাটে হতে হবে। আর সিগনেচারের ক্ষেত্রে সাইজটা কিন্তু ফটোর মতো অত বেশি হলে চলবে না, এক্ষেত্রে সাইজটা একটু কম হতে হবে। আর এই সাইজগুলো রিডিউস করার জন্য তোমাদেরকে একটা অ্যাপ বলে দিচ্ছি, ক্লিয়ার স্ক্যানার। এই অ্যাপটাকে ইউজ করতে পারো। এটা প্লে স্টোরে গেলেই তোমরা সার্চ করলে পেয়ে যাবে এই অ্যাপটা। তো সেই অ্যাপ থেকে এটাকে রিসাইজ করে নেবে, তারপর সেই ফটোটা এখানে আপলোড করবে। তো যাই হোক, সিগনেচারের যেটা সাইজ সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 10 থেকে 20 KBর মধ্যে রয়েছে এবং আপলোড করার মতো ডান দিকে কিন্তু শো করছে। আপলোড হয়ে গেলে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করার মতোই দেখাবে বেসিক ডিটেলস অফ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। এরপর পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। প্রথমেই রয়েছে নেম অফ ফাদার। তো প্রথমেই যিনি অ্যাপ্লিক্যান্ট তার ফাদার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, এই তিনটে জিনিস লিখতে হবে। তিনটে বক্স দেওয়া রয়েছে। তো প্রথম বক্সে ফার্স্ট নেম অর্থাৎ শুধুমাত্র নামটাকে লিখতে হবে, যদি কোনো মিডিল নেম থাকে তাহলে সেকেন্ড বক্সে, এবং শেষে গিয়ে লাস্ট নেম অর্থাৎ পদবিটা। এরপর নেম অফ মাদার, এখানেও একইভাবে প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডিল নেম এবং শেষে গিয়ে লাস্ট নেম। যদিও এই দুটো বক্স ফিল না করলে খুব একটা অসুবিধা হবে না, পরবর্তীতে গার্জেন নেমটা ফিল করলেই হয়ে যাবে। তো এরপরে এই দুটো ডিটেলস ফিল হয়ে গেলে রয়েছে প্রফেশন অফ ফাদার। তো যারা এখানে ফিল করেছো ফাদার্স ডিটেলস, তারা এই নিচের বক্সে তোমার বাবার যে পেশা সেটা কিন্তু লিখবে। তো এক্ষেত্রে যদি ফাদার এবং মাদার ডিটেলস ফিল না করে থাকো, সেক্ষেত্রে এই প্রফেশনটা না লিখলেও কোনো অসুবিধা হবে না। যদি তুমি লিখে থাকো তবেই এখানে তোমার বাবার যে প্রফেশন সেটা লিখবে। তারপরে রয়েছে নেম অফ গার্জেন। এক্ষেত্রে তোমার বাবা যদি তোমার গার্জেন হয় তাহলে আবারও তোমার বাবার নাম লিখবে, আর যদি অন্য কেউ তোমার গার্জেন হয়
সেক্ষেত্রে তুমি তোমার সেই গার্জেনের নামটা নিচের বক্সে লিখতে পারবে। এরপরে প্রফেশন অফ গার্জেন, এই ঘরে তোমার গার্জেন কি করে তার প্রফেশনটা লিখতে হবে। তো যদি আবারও তোমার বাবা যদি তোমার গার্জেন হয় তাহলে তার পেশাটাই আবার লিখবে, আর যদি অন্য কেউ গার্জেন হয় সেক্ষেত্রে তোমার যে গার্জেন তার পেশাটা। এরপর রিলেশনশিপ উইথ গার্জেন, অর্থাৎ তুমি গার্জেনের ঘরে যার নাম লিখেছো তার সঙ্গে তোমার কি রিলেশন রয়েছে সেটা এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবে। আর যদি এই লিস্টে না থাকে সেক্ষেত্রে আদার্স অপশনটা ক্লিক করবে। এরপরে তোমার ডেট অফ বার্থটা ক্যালেন্ডার ওপেন হবে, ডেট অফ বার্থে ক্লিক করলেই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে। এরপর জেন্ডার সিলেক্ট হয়েই থাকবে। কাস্টে এসে তোমার যে সোশ্যাল ক্যাটাগরি রয়েছে এসসি এসটি না ওবিসি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। প্রথমটাই রয়েছে যে তুমি মাইনরিটি কমিউনিটিতে বিলং করো কিনা, তো অবশ্যই এটাকে নো করবে, কারণ যারা মাইনরিটি কমিউনিটিতে বিলং করে তাদের জন্য আলাদা ওয়েবসাইট। এরপর রয়েছে তুমি ওয়েস্ট বেঙ্গলে স্থায়ী বাসিন্দা কিনা, তো এটা অবশ্যই ইয়েস করে দিবে। এবং 3 নম্বর অপশন রয়েছে তুমি কোনো ডিফারেন্টলি অ্যাবেল কিনা, অর্থাৎ প্রতিবন্ধকতা আছে কিনা। যদি ইয়েস করো সেক্ষেত্রে কত % ডিসেবিলিটি রয়েছে সেটা লিখতে হবে, আর নো করলে কিছু করার প্রয়োজন নেই। এরপর তোমার আধার কার্ডের নম্বরটা এই বক্সে লিখতে হবে। তারপর নিচে গেলে রয়েছে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, তো বর্তমানে তোমার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা ফিল করবে। সেক্ষেত্রে তোমার বাড়ির নাম্বার যদি না থাকে সেটা ব্ল্যাঙ্ক রেখে দিবে। এরপর স্ট্রিট নেমে গিয়ে যদি তোমার রাস্তার কোনো নাম থাকে, যদি কোনো বড় রোডের পাশে তোমার বাড়ি হয় সেই রোডের নামটা, আর যদি রোডের নাম না থাকে সেক্ষেত্রে এই বক্সে তুমি কেয়ার অফ দিয়ে তোমার বাবার নামটা লিখে দিতে পারো, অথবা তোমার গ্রামের নামটা। তারপর নিচে তোমার টাউন বা ভিলেজ নেম, পোস্ট অফিস, পিনকোড, এইগুলো এক এক করে লিখতে হবে। এরপর ডিস্ট্রিক্টে এসে তোমার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্ট। এবং স্টেটে এসে তোমার স্টেটটা সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল। তারপর আবারও 3টে অপশন রয়েছে। প্রথম অপশন রয়েছে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য কোনো স্কলারশিপের জন্য এই প্রেজেন্ট কোর্সে অ্যাপ্লাই করেছো কিনা সেটা সিলেক্ট করতে হবে, তো অবশ্যই এটাকে তোমরা এখান থেকে নো করবে। আর যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু এই স্কলারশিপ পাওয়ার জন্য এলিজিবল নও, তো সেই জন্য এটাকে নো করতে হবে। এরপর সেকেন্ড অপশন রয়েছে যে তুমি অন্য কোনো স্কলারশিপে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের স্কলারশিপ পেয়ে গেছো কিনা বা তাতে নমিনেট হয়েছো কিনা এই প্রেজেন্ট কোর্স অফ স্টাডির জন্য, অর্থাৎ বর্তমান যে ক্লাসে পড়ছো তার জন্য, তো এটাও অবশ্যই তোমাকে নো করতে হবে। আর যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে অ্যাপিল ফর অপশন রয়েছে সেটাতে দিবে। তারপরে রয়েছে টোটাল ইনকাম অফ ফ্যামিলি, তোমার অ্যানুয়াল যে ফ্যামিলি ইনকাম সেই ফ্যামিলি ইনকামটা এই বক্সে লিখতে হবে, এবং এর জন্য একটা ইনকাম সার্টিফিকেট বানাতে হবে, যেটা তোমাদের ভিডিওর শুরুতেই বলেছি। আর ভিডিওর ইনকাম সার্টিফিকেট কীভাবে বানাতে হয় সেটাও আমি বলেছি। তো এরপরে নিচে এসে তোমার ব্যাংকের ডিটেলসটা ফিল করতে হবে। প্রথম বক্সেই আইএফএসসি কোড দেওয়া মাত্র তোমার ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম অটোমেটিক নিচের দুটো বক্সে সেটা ফিল হয়ে যাবে। সেটা চাইলেও তোমরা আর এডিট করতে পারবে না বা তোমরা হাতে লিখতে পারবে না, তাই তোমরা এখানে শুধুমাত্র আইএফএসসি কোডটা লেখা মাত্রই দেখবে পরবর্তী দুটো বক্স ফিল হয়ে গেছে, ঠিক যেমনটা তোমরা এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর তোমার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে এবং সেটাকে একবার কনফার্ম করতে হবে, তো এটা অবশ্যই ভালোভাবে তোমরা চেক করে ঠিকভাবে দিয়ে দিবে। এরপর তোমার ব্রাঞ্চের কোড এবং এমআইসিআর কোড যদি জানা থাকে তাহলে দিবে, নাহলে এটাকে ব্ল্যাঙ্ক রেখে দিবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউয়ের যে অপশন দেখতে পাচ্ছ এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করা মাত্রই পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে প্রথমেই একটা নোটিফিকেশান শো করছে। এখানে দুটো ইনফরমেশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে তোমরা যে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাবে সেটা কার কার কাছ থেকে নিতে পারবে সেই ডিটেলসটা দেওয়া রয়েছে, এবং তোমাদের যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু লাস্ট ইয়ারের অর্থাৎ 1/4/2023 থেকে 31/3/2024 মধ্যে হতে হবে। আর ওপরে আরেকটা ইনফরমেশন দেওয়া রয়েছে, যাদের ইয়ার গ্যাপ রয়েছে তারা একটা ইয়ার গ্যাপ সার্টিফিকেট রয়েছে যেটা হেড অফ ইনস্টিটিউশন থেকে ভেরিফাই করাতে হবে, এবং সেই সার্টিফিকেট ফরম্যাটটা এই ওয়েবসাইটের শুরুতেই প্লিজ ক্লিক হিয়ার টু ডাউনলোড ইয়ার গ্যাপ সার্টিফিকেট এখানে পেয়ে যাবে। আর যাদের কোনো ইয়ার গ্যাপ নেই তাদের এই ঝামেলাগুলো কিছু করতে হবে না। যাদের ইয়ার গ্যাপ রয়েছে তারা এই সার্টিফিকেট দেখতে পাবে, এইভাবে একটা ফরম্যাট তোমাদের ডাউনলোড হবে। এখানে কিছু ডিটেলস তোমাদেরকে ফিল করতে হবে, এইগুলো ফিল করে নিয়ে তারপর তোমাদের যে প্রেজেন্ট ইনস্টিটিউশন সেখান থেকে সিল এবং সিগনেচারটা কিন্তু করিয়ে নেবে। এখানে দুটো পেজ তোমাদের সামনে শো করবে, এবং শেষ পেজে গেলে দেখতে হবে এখানে ইনস্টিটিউশন থেকে সিল এবং সিগনেচার করানোর জায়গা রয়েছে, তো সেখান থেকে সেটা করিয়ে আনবে। এরপর ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে প্রথমেই রয়েছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, এবং এখানে আপলোড করার ক্ষেত্রে তোমাদের কিন্তু 400 কেবির মধ্যে ফাইল হতে হবে, এবং সেটা শুধুমাত্র পিডিএফ ফরম্যাট। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করলে গ্যালারি ওপেন হবে, এবং সেখান থেকে সিলেক্ট করে নিলেই সেটা আপলোড হয়ে যাবে। এরপর একে একে বাকি সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো প্রথমেই এখানে মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করবে, এরপর সেকেন্ড অপশনে লাস্ট কোয়ালিফাইং এক্সামের মার্কশিট, তারপরে অ্যাডমিশন রিসিপ্ট, এরপর ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠা, তারপর তোমার আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড যেটা অ্যাড্রেসের প্রুফ হিসাবে, এরপর ইনকাম সার্টিফিকেট, এবং ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে তুমি কার কার কাছ থেকে নিতে পারবে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে। তো তুমি যার কাছ থেকে বের করেছো সেটা সিলেক্ট করে সেই ইনকাম সার্টিফিকেটটাকে আপলোড করবে। আর যাদের ইয়ার গ্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ডিক্লারেশন হেড অফ ইনস্টিটিউশন সেই ফরম্যাটটাকে আপলোড করবে। এরপর এখানে দুটো ডিক্লারেশন রয়েছে, এটাকে টিক করে দিবে, এবং এখানে তোমার অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড শো করবে, সেটা দেখে নিবে, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবে।
সেভেন কন্টিনিউ করলেই এখানে সমস্ত ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি হয়ে যাবে। এরপরে আরও একবার সমস্ত ডিটেলস ভেরিফাই করে নেবে, যা যা ফিল করেছো সেগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে নিচে গিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। তো যাই হোক, সেভেন কন্টিনিউতে ক্লিক করলে এইভাবে দেখাবে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। এরপর নিচে গেলে এই সাবমিট অ্যাপ্লিকেশনের অপশন পেয়ে যাবে। যদি সমস্ত ডিটেলস ঠিক থাকে এই সাবমিটে ক্লিক করলেই ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু লক হয়ে যাবে। তাহলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অ্যাপ্লিকেশনের প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর হোম পেজে চলে আসলে এখানে সমস্ত কিছু এগুলো তোমাদের স্ট্যাটাসটা ডান দেখাবে। তো এইভাবেই তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ফ্রেশ অ্যাপ্লিকেশন 2024-25 সেশনের সেটা কিন্তু করে নিতে পারবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে ফলো করে রাখবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলো আমাকে জানাবে।